হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। আর সেটা হচ্ছে গাজরের শাহি হালুয়া। আজ আমি আপনাদের গাজরের শাহি হালুয়া বানিয়ে দেখাবো। বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য আমার আজকের এই আয়োজন। তো চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি গাজর। এবার গাজরগুলো গ্রেট করে নেব। এখানে গাজরগুলো আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর ভিতর দিয়ে দেব ঘি। ঘিটা একটু গরম হয়ে এলে এর ভিতর দিয়ে দেব গ্রেট করে রাখা সেই গাজরগুলো। আমি আসলে ঘি একটু একটু করে ধাপে ধাপে অ্যাড করব, একসাথে অনেক বেশি ঘি দেব না। গাজরগুলো এবার হাই ফ্লেমে ভাজতে হবে, লো ফ্লেমে ভাজা যাবে না, তাহলে গাজর থেকে পানি ছাড়বে। হাই ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার ফলে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এবার আমি এর ভিতর অ্যাড করব 1 কাপ চিনি। চিনি দিয়ে আমি গাজরগুলো ভেজে নেব। প্রথমে আমি দুধ দেব না, কারণ চিনি দিয়ে গাজর প্রথমে ভেজে নিলে গাজরের কালার সুন্দর থাকে। এবার আমি এর ভিতর অ্যাড করব এলাচের গুঁড়া। এতে হালুয়ায় সুন্দর একটা ঘ্রাণ ক্রিয়েট হবে। আর এই গাজরগুলো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে তারপর ছিলে নিয়েছি। তারপর গ্রেটারের যে পাশে ছোট ছিদ্র আছে সেই পাশ দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। মোটা অংশ দিয়ে গ্রেট করা যাবে না, কারণ এই কাটার উপরেও হালুয়ার স্বাদ নির্ভর করে। মোটা অংশ দিয়ে কাটলে কিন্তু হালুয়া খেতে ভালো লাগবে না। আবার অনেকে গাজর সিদ্ধ করে হালুয়া বানায়, সেটা খেতেও কিন্তু ভালো লাগে না। আবার গাজর বেশি ওভারকুকড হয়ে গেলেও কিন্তু হালুয়ার স্বাদ পুরোপুরি পাওয়া যাবে না। এবার এর ভিতর অ্যাড করব জাল করে নেওয়া ঘন দুধ। গরুর দুধ না থাকলে হালকা গরম পানিতে গুঁড়া দুধ একটু বেশি করে মিক্স করে ঘন দুধ তৈরি করে সেটা ব্যবহার করতে পারবেন, বা প্যাকেটের দুধও ব্যবহার করা যাবে। দুধ বেশি দেওয়া যাবে না, কারণ দুধ বেশি দিলে এটা টেনে আসতে অনেক সময় লাগবে। তখন গাজর ওভারকুকড হয়ে যাবে, ফলে হালুয়ার কালার নষ্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় গ্যাসের ফ্লেম কম থাকে, সেক্ষেত্রে দুধ একটু কম দিতে হবে, কারণ তখন এটা টেনে আসতে বেশি সময় লাগবে। দুধ যখন এই রকম টেনে আসবে, মানে হালুয়ায় এই রকম একটা মাখো মাখো ভাব চলে আসবে, তখন এর ভিতর অ্যাড করব 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ আর ঘি এই দুইটার সমন্বয় তৈরি হবে মাওয়া, কারণ এই গুঁড়া দুধটা দানা দানা হয়ে যাবে, আর যখন আপনি খাবেন তখন মনে হবে এটা মাওয়া দিয়ে রান্না করা হয়েছে। গুঁড়া দুধ আর ঘি এর সমন্বয়ে মাওয়া তৈরি হয়ে যায়, কারণ এটা যদি আপনি রান্না করে না খান তাহলে বুঝতে পারবেন না যে এটা এতটা বেশি মজার হয়। গুঁড়া দুধ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর ভিতর অ্যাড করব কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি। বাদাম একটু বেশি দিলে খেতে ভালো লাগে। অনেকে হয়তো বলতে পারেন বাটার দিয়ে বানানো যাবে কিনা, কিন্তু বাটার দিয়ে বানালে স্বাদ এতটা আসবে না ঘি দিয়ে যতটা আসে। আর ঘিটা অবশ্যই অথেন্টিক হতে হবে। ঘি যত ভালো হবে এই হালুয়া খেতে ততটাই ভালো লাগবে। এটা কিন্তু অনবরত নাড়াচাড়ার উপর থাকতে হবে, কারণ না নাড়লে নিচ থেকে পুড়ে যেতে পারে, তখন হালুয়া খেতে ভালো লাগবে না। এবার হালুয়া হয়েছে কিনা এটা বোঝার জন্য যদি এইভাবে চাপ দিয়ে ধরলে ঘি দেখা যায়, তাহলে বুঝতে হবে হালুয়া তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না। বেশিক্ষণ চুলায় রাখলে এটার কালার নষ্ট হয়ে যাবে। এবার আমি হালুয়া চুলা থেকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু ওভারকুকড হয়ে যায়নি, সেটা কালার দেখে বোঝা যাচ্ছে। তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার গাজরের শাহি হালুয়া। আবার দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।